খেজুর গাছের মতন হচ্ছে নারীদের জীবন। আমাদের জীবনে খুশি আনন্দে কিছু থাকুক বা না থাকুক, আমরা কোন একটা অজুহাত নিয়ে মানুষের জীবনে বেঁচে থাকি। তারা যতই আমাদের তাদের জীবনে রাখতে না চাক না কেন, আমরা কোনো না কোনো একটা অজুহাত নিয়ে মানুষ জীবনে থাকি। একটা স্বামী যখন স্ত্রীকে নির্যাতন করে বা কোনো অত্যাচার করে, মানসিক বলেন শারীরিক বলেন যেটাই বলেন না কেন, শ্বশুর শাশুড়ির সাথে সমস্যা বলেন, স্বামীর সাথে সমস্যা বলেন, তারা কিন্তু যে সন্তান আছে না, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের জীবনটা পার করে দেয়। কিন্তু যখন দেখে যে না, সেই ডালপালগুলো আর সে ধরে রাখতে পারতেছে না, তার দ্বারা সম্ভব হচ্ছে না, তখন কিন্তু সেই সংসারটাকে সে সংসার থেকে সে মুক্তি চায়, তার জীবন থেকে সে মুক্তি চায়। তো প্রত্যেকটা নারীর জীবনেই এই যে খেজুর গাছের মতন, যে তার জীবনের উপরে মাথার উপরে ছায়া নাই, তাকে পানি দেওয়ার মতন কেউ নাই, তারপরও এই খেজুর গাছের মতন তিনটা ডাল নিয়ে তার জীবনটা বেঁচে থাকে। ওই যে দেখেন আমার মাথার উপরে ডাল। তো সবাইকে একটা কথা বলবো, জীবনটাকে নিয়ে বেঁচে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। কে কি বললো না বললো, কেউ এসে দুই বেলা ভাত দিয়ে যাবেন আপনাকে, কেউ এসে আপনাকে বলবে না যে আপনি কেমন আছেন, এই খোঁজ খবরটা কেউ নিবে না। যে যার মতন বাঁচেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, কোনো একটা বিশিষ্ট কারণ নিয়ে বেঁচে থাকেন, হয়তো সন্তান, নয়তো নিজে। তো সবাই একটা কথা বলবো, যে যে হালে আছেন আলহামদুলিল্লাহ বলুন। কারো জীবনে সুখ দুঃখ নিয়েই জীবনটা। তো আমরা ভাবি যে না, এই জীবনটাকে শেষ করে, আমার এমনও পরিচিত আছে যে মানে কষ্ট সহ্য না করতে পারে তারা আত্মহত্যা করছে বা জীবন ত্যাগ করছে। এই কাজটা অবশ্যই কেউ করবেন না। কোন একটা কারণ নিয়ে বেঁচে থাকুন, বেঁচে থাকার চেষ্টা করুন, সেই কারণটা যেই না হোক না কেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।